যত তাড়াতাড়ি সম্ভব রায়হানকে বাসা থেকে সরাও। কি হয়েছে? আমাদের এই বাসাটায় রায়হানের কি কাজ? সারাদিন পরে পরে ঘুমানো, খাওয়া, এগুলো ছাড়া তো আমি আর কোনো কাজ দেখি না। রায়হানের উপরে কতদিনের ক্ষোভ তোমার সেটা আমি জানি না, তবে একটা কথা তোমাকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমার জীবনে তোমার গুরুত্ব যতটুকু, রায়হানের গুরুত্ব ঠিক ততটুকু। ওর যতদিন মনে চাও ততদিন আমার কাছে থাকবে। আমি এক্সট্রিমলি সরি। কি উল্টাপাল্টা মাথায় আসে কি বলি, প্লিজ কিছু মনে করো না। তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। আর একটা কথা, পারলে রায়হানকে একটা কল করো। অনেকদিন না আমরা একসাথে বসে খাবার খাই না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? তুমি কিয়ানা? আপনি আমাকে চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? এই বাসাতে একটা অচেনা মেয়ে এসে রায়হানকে খুঁজছে। সেটা কিয়ানা হয়ে কি হবে? তারপর কি মনে করে হঠাৎ? ভাবি আজ রায়হানের জন্মদিন, ওর ফোনটা বন্ধ, তাই। আর নতুন কি ও এমন? তোমার আর রায়হানের রিলেশনটা কেমন? যদি প্রেম করেই ফেলো, তবে আমি বলবো কি পালিয়ে বিয়ে করে ফেলো। বিয়ে করব পালিয়ে? ও মা, প্রেম করবে বিয়ে করবে না? রায়হান আসে না কেন? আমি কি চলে যাব? না না না, চলে যাবে কেন? বস ও চলে আসবে এক্ষুনি। তো আজ আপনি হঠাৎ করে? আসবো না কেন? আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনার নাম্বার বন্ধ থাকে কেন? মানে এমন একটা সুন্দর দিনে আমি আপনাকে উইশ করব না? আপনি এতটা প্রায়োরিটি পাওয়ার মধ্যে? না, তারপর আসলাম, আপনার পাশে থাকার জন্য আসলাম। আমার পাশে থাকতে ভালো লাগে। লাগে। আর কতদিন আমার পাশে থাকতে চান? যতদিন আপনি সুযোগ দিবেন। মাঝে মাঝে নিজেকে খুব তুচ্ছ মনে হয় জানেন। মানে আমি শুধু দেখতেই সুন্দর, এছাড়া আমার কিছুই নেই। মানে একটা চাকরি ছিল, এটা অফিস পলিটিক্স এর কারণে হলো না। আমাকে ভালোবাসার মতো আমার কাছে কি আছে বলুন? যার কিছুই নেই তার কাছে মায়া তো আছে। তার চোখের চাহনিতে কি মায়া থাকে না? ভালোবাসার জন্য কি এগুলো যথেষ্ট না রায়হান? ভালোবাসা আমি এত বুঝি। আমি বুঝি, তাই তো আপনার মায়া কাটিয়ে উঠতে পারিনি। ভালোবাসবো না করেও আপনাকে ভালোবেসে ফেলেছি।